আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন and আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি আমি। আর গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই তো গেছেন আজকে আমরা কাকে নিয়ে রোস্টিং করতে চলেছি। দেখ হ্যাঁ ভাই, এটা হলো আমাদের সেই বক্তা যে হলো আলট্রা প্রিমিয়াম কোয়ালিটি মাদারচোদ ইন দা বাংলাদেশ। আসলে গাইস আমি ইংরেজি একটু কম পারি তো তাই ভালোভাবে বলতে পারলাম না, বাকিটা আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর চলুন গাইস, বেশি বকবক হয়ে গেছে, এখনই ভিডিওটি স্টার্ট করা যাক। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। গাইস মহান আল্লাহ পাক আমাদের শিক্ষাদান করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূলগণ পাঠিয়েছে। সেক্ষেত্রে আমরা তাদের জীবন কাহিনী থেকে অনেক কিছু শিখতে পারি এবং তাদের কিছু সাহাবীদের জীবন কাহিনী থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমাদের কোনো একটা ইমাম যদি আমাদেরকে তাদের জীবন কাহিনী থেকে কিছু শিক্ষা দেয় সেটা আমরা সহজভাবেই বিশ্বাস করতে পারি। কিন্তু ভাই এই ইমাম যেটা করছে সেটা দেখার পর আমার মনে হইতেছে একে তো শুধু সরাসরি বস্তিতে লাথি মেরে ফেলে দেওয়া উচিত। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ পড়ে। अच्छा हमको सिखा रिया है। আরে হুজুর সুবহানাল্লাহ কিভাবে পড়বে? সুবহানাল্লাহ পড়ার জন্য তো আপনার সামনে কেউ নেই, কিন্তু এটা বলতে পারে জুতার বাড়ি খাওয়ার জন্য আমার অনেক অডিয়েন্স আছে যারা এখনো বসে আছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এমনিতে তো আপনি কপি করতে করতে হয়রান হয়ে গেছেন, আবার এর ভিতরে নুরা ফাতিকে টেনে নিয়ে নিয়েছেন। আরে সে হলো একটা কানাডিয়ান ডান্সার, এটা আমি আমার জীবনে প্রথম জানলাম। গাইস কোনো বলিউড নায়িকা কি কোন জামাই ম্যাটার করে সেটা তো আমাদের উপরে ডিপেন্ড করে না, তো সেক্ষেত্রে হুজুর আমাদের তার সম্বন্ধে জানাচ্ছেন কেন? গাইস এমনিতে তো হুজুর জানলা দরজা আটকে পর্দার সামনে বসে বসে বক্তব্য পেশ করেন, সাথে দুটো মাইক লাগিয়ে নেন এবং তার বক্তব্যগুলোর সাথে একটা রিং সাউন্ড সেট করে। গাইস বর্তমানে বাংলাদেশের একজন বিখ্যাত বক্তার নাম হলো মিজানুর রহমান আজহারি, যিনি মোটামুটি খুব সুন্দর বক্তব্য দেন এবং মানুষদের বোঝাতে পারেন। সে সাথে সাথে তাদেরকে কপি করে এবং তাছাড়া বাংলাদেশে আরও অনেক বক্তা আছে যাদের সে কপি করে। শুধু তাদের কপি না, তাদের বক্তব্যগুলোকে কপি করে। আর তাছাড়া এটা না, বড় কথা হলো গাইস এই কপি করে ঠিক আছে বাট বুঝাইতে পারে না, তাহলে কপি করার দরকার কি ভাই? আর তুই শুধু কপি না, তুই সাথে সাথে তাদের অপমানও করতেছিস। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর গাইস কিছুকে বুঝতে পারছেন? আচ্ছা আপনি একটু কেস করেন তো উনি আসলে কার বক্তব্যটা কপি করেছেন। হ্যাঁ গাইস, আমাদের পুষ্পা হুজুরের বক্তব্য, এর সাথে কপি না, দ্যাটস এনাফ ফর ইউ, সেটাকে তো পুরো স্মুথলি সে কপি করেছে। আর গাইস একজন মেয়েকে থেকে মানসিক শান্তি খুঁজে পাওয়ার মতো কিছুই নেই, কেননা মেয়েরা তো মেয়ে হয় আর মেয়েরা হলো মায়ের জাতি, তারা সবসময় ভালো। এবং হুজুর তো বর্তমানে আমাদের নবীদের জীবন কাহিনী থেকে এক্সাম্পল না দিয়ে এক্সাম্পল দিচ্ছেন বলিউড নায়িকাদের নিয়ে। আরে ভাই বলিউড নায়িকারা তো এমনিতে হারাম কাজ করে, তাদেরকে নিয়ে এক্সাম্পল দেওয়ার কি আছে ভাই? ইউনিভার্স, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপ আউট। আচ্ছা গাইস আপনাদের কাছে একটা নতুন প্রশ্ন। গাইস হুজুর যে যাদের নামগুলো বললো আপনারা কয়জন তাদেরকে চিনেন? অথবা আমার অডিয়েন্স না, শুধু বাংলাদেশের খুব কম মানুষই তাদেরকে চিনে মনে হচ্ছে। এখন আমার যেটা মনে হচ্ছে হুজুর কোরআন নিয়ে রিসার্চ না করে সরাসরি নায়ক নায়িকাদের নিয়ে রিসার্চ করে, আর শুধু নায়ক নায়িকা না অন্য কারোকে নিয়ে রিসার্চ করে। এখন আপনি যদি সেটা দেখতে চান অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল, এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম। আমার এখন মনে হইতেছে এর কান পাশে দুইটা থাপ্পড় দিয়ে কানটাকে বড় করে দিই এন্ড সাথে সাথে ওর চোখ দুটাকে অন্ধ করে দিই। আচ্ছা ভাই আপনি কি কখনো শুনেন নাই কোনো হুজুরের মুখ থেকে যে ইসলামকে বিশ্বাস করে এবং ইসলামের সকল নিয়মকে মেনে চলে সেই হলো সঠিক সাকসেসফুল? তাছাড়া আপনি কি কখনো কোরআন পড়েন নাই? আর কোরআনটা যদি আপনি মুখস্থ করেই থাকেন তাহলে অবশ্যই আপনার এই জিনিসগুলো জানা উচিত। কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিতেছেন মনে হচ্ছে আপনি বস্তি থেকে উঠে এসে এখনই মাইক নিয়ে রিপোর্টিং করা শুরু করছেন। আর উনি ওনার ভিডিওতে যেভাবে বক্তব্য পেশ করেন, কোনো লোক যদি তার ভিডিওগুলোকে 2-3 বার দেখে ইনশাল্লাহ সে সরাসরি জাহান্নামী হয়ে যাবে, সাথে সাথে তার ব্রেনটার ভিতরে উনি অনেক ভালো কিছু গ্রহণ করিয়ে দেবে। সেক্ষেত্রে এই হুজুরের ওয়াজগুলো দেখলেই আমরা বয়কট করার চেষ্টা করব। আর এর নিয়ে যদি ভিডিও বানাতে যাই অনেক হাজার হাজার ভিডিও হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার এত ভিডিও বানানোর দরকার নেই। আমি জাস্ট এটুকু বোঝাতে চেয়েছি গাইস এরকম বক্তাদের বাংলাদেশে রাখাটাও পাপ, তাই আমরা দ্রুতই তাকে বয়কট করার চেষ্টা করব। আর ওনার ভিডিও পেলে কেউ লাইক কমেন্ট
রিয়েক্ট না দিয়ে সরাসরি একটা করে রিপোর্ট মেরে দেবো, তাতে আমাদের খুব ভালো হবে। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ওকে, গুড বাই।